লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধির খুশিতে ঢাকা বাজিয়ে মিছিল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালো মহিলা তৃণমূল কর্মীরা। বিধায়ক মোশাররফ হোসেনের নির্দেশে শুক্রবার ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস মিছিলের আয়োজন করে। এদিন প্রতীকী লক্ষ্মী সাজিয়ে ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে সমগ্র ইটাহার শহর পরিক্রমা করে। মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী পূজা দাসের নেতৃত্বে এদিনের মিছিলে অংশ নেন ইটাহার ব্লকের প্রায় 2 শতাধিক মহিলা কর্মীরা। মূলত বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান 500 টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ফলে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই এদিনের এই মিছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি মহিলা কর্মীরা একে অপরকে সবুজ আবির মাখিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহ সভানেত্রী শাহনাজ পারভিন, বনশ্রী সরকার সহ অন্যান্যরা। আজকে আমরা ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি আনন্দ মিছিল করলাম আমাদের এমএলএ সাহেব মোশাররফ হোসেন মহাশয়ের নির্দেশে। আপনারা জানেন যে গতকাল 5ই ফেব্রুয়ারি আমাদের 2026-এর বাজেট পাস হয় এবং সেখানে আমাদের মহিলাদের সম্মান দিয়ে যারা লক্ষ্মীর ভান্ডার, আপনারা জানেন 2021 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার করে দেবেন। সে মতো তার কথা রেখে তিনি লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছেন। পরবর্তীতে তিনি টাকা বাড়িয়েছিলেন, কিন্তু এবার তিনি 2026-এর বাজেটে আমাদের লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বাড়িয়েছেন। যারা জেনারেল মহিলা আছে তারা 500 টাকা করে 1500 টাকা করে এখন পাবেন এবং যারা এসসি এবং এসটি আছে তারা এখন বর্তমানে 1700 টাকা করে পাবেন। এটা সম্ভবত এপ্রিল মাস থেকে এটা চালু হবে। তো মানবিক মুখ্যমন্ত্রীকে, এই লক্ষ্মীর ভান্ডার রূপায়ণকারী মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর জন্য। তাই আজকে ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেত্রীরা আজকে আমরা জমায়েত হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে লক্ষ্মীর ভান্ডার বাড়লো, এই যে লক্ষ্মীর ভান্ডার বাড়লো, আগামী বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? দেখেন, এটার প্রভাব আমরা বলছি মহিলারা মমতা ব্যানার্জির সাথে বিগত দিনেও ছিল এবং আগামী দিনে এই বাংলায় মহিলারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে 100% থাকবে। কারণ এর আগে যত সরকার এসেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চেয়ারে যত সরকার বসেছে, আমাদের মহিলাদের জন্য কেউ ভাবে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যেভাবে ভেবেছেন, আজকে এই লক্ষ্মীর ভান্ডারের মতো যে প্রকল্পটা দিয়েছেন তিনি, আমরা সাধারণ ঘরের মানুষেরা আমরা বলছি যে এরকম উপকার কেউ করে না। আজকে 500 টাকা কারো কাছে হাত পাতলে পাওয়া যাবে না, যেখানে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের 1500 টাকা 1700 টাকা করে দিচ্ছেন। আজকে স্বামীর কাছে যদি আমরা 50 টাকা 100 টাকার জন্য হাত পাতি, দিন শেষে স্বামীও আমাদের উপর বিরক্ত হয়ে যায়। আজকে বাচ্চাদের এই যে টাকাটা, লক্ষ্মীর ভান্ডারের টাকাটা কিন্তু আমরা আমাদের সংসারের কাজেই লাগাই। আজকে বাচ্চাদের লেখাপড়া করাই, সংসারের অভাব অনটন আমাদের এই টাকা থেকে দূর হয়। তার জন্য আমাদের এইটা, আমি মনে করি আগামী বিধানসভা যে ভোট আসছে, সেই ভোটে এটার প্রচুরভাবে প্রভাব পড়বে এবং মুখ্যমন্ত্রীর পাশে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা থাকবে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।